একেবারে হিংসার আগুনে চলছে বেলডাঙ্গা, দেদার পাথর বৃষ্টি চলছে। হিংসার যে ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তবে এই হিংসার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গতকাল চাকুলিয়ায় যা দেখেছে, গত পরশু ফারাক্কায় যা লোক দেখেছে, হাজার হাজার ট্রেনে লোক আটকে আছে, পাথর ছুটছে। জাতীয় সড়ক কত গুরুত্বপূর্ণ রাস্তা পুরো ব্লক করে দিয়েছে, ঘন্টার পর ঘন্টা। সনাতনী এবং আদিবাসীরা 100 জনের মধ্যে 90 জন তারা শুধু ইভিএমে গিয়ে বোতাম টিপার অপেক্ষায় আছে। অবরোধ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছে। 63176 প্যাসেঞ্জার ট্রেন, সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিয়ে পাথর মারা হয়েছে এবং ট্রেনটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি, পুলিশ দুধেল গায়ে দেখে কিছু করছে না। রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সিএ এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। ওয়াকআপ আন্দোলনের সময় মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে। যে পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে, তাতে সত্যি অশনি সংকেত তৈরি হচ্ছে, এমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান, আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল, বাস, রেল লাইন, স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না। গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী পৌঁছল এলাকায়, দেখা মেলেনি তৃণমূল বিধায়ক এবং সাংসদের। কি বলেন তিনি একবার শুনুন। সেই ফেরিওয়ালারা একা থাকে, তারা দলবল নিয়ে যায় না, তাদেরকে আটকটা বেশি করছে। একটা জায়গায় যারা থাকছে শ্রমিকরা, সেখানটায় নয়, ফেরিওয়ালার উপর হামলা হচ্ছে বেশি। বিচ্ছিন্ন যারাকে পাচ্ছে, মোকা পেয়ে যাচ্ছে এই খোলাকে। এবং এটা কিন্তু গুটি কয়েক ওই সমস্ত পার্টির, মানে বজরঙ্গী দলের বিশেষ করে এখানে ভূমিকাটা বেশি বলে আমি দেখেছি। আমি হেমন্ত সোরেন সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। হেমন্ত সোরেন বিদেশে, আমি ওখানকার আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করবো। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ সরকারের আমার দাবি যে এই পরিযায়ীদের শ্রমিকরা, তাদের কথা শুধু ভোটের বাজারে নয়, তাদের জন্য প্রকৃত অর্থে কিছু করা হোক। সেটার জন্য রাজ্যকে সচেষ্ট হতে হবে। একটা আলাদা মন্ত্রী করা হোক। শুধুমাত্র এই কারণটা কি জানেন? আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, তারা যেটা রোজগার করে সেখানে তারা খরচ করে না, এখানে পাঠায়। ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচার বন্ধের জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি। আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে, তাদের পরিবারের, তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে, সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ, হেমন্ত রায়, সাবির মল্লিক, জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে। এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, হত্যা হয়ে ফিরে আসছে, সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি। আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের উপরে বর্তায়, রাজ্য সরকারের উপরে বর্তায়। যেভাবে হিংসার আগুন জ্বলছে বেলডাঙ্গাতে, তাতে এই ছবি দেখার পর মনে হচ্ছে এটা কি বাংলাদেশ মডেল চলছে বাংলার বুকে। একেবারে পথ অবরোধ করে চলছে বিক্ষোভ, আগুন জ্বালিয়ে প্রতিবাদ চলছে, কিন্তু শাসক দলের যে সাংসদ বিধায়ক তাদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।